তাহলে মানে এটা ত্রিকোণমিতির একটি সৃজনশীল অঙ্ক। যে অঙ্কটা চট্টগ্রাম বোর্ডে 2024 সালে আসছিল। এখানে উদ্দীপক দেওয়া আছে cos b সমান √3 sin b এবং √2 - sin p সমান cos p, যেখানে b, p সূক্ষ্মকোণ। আর তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে tan 9x সমান cot 9x। এরকম অঙ্ক কিন্তু ছিল না, এটা একটা ব্যতিক্রম অঙ্ক। x এর মান নির্ণয় করতে হবে। আরেকটা আছে cos স্কয়ার b - sec স্কয়ার b বাই sin স্কয়ার b - cos স্কয়ার b এর মান নির্ণয়। আর উদ্দীপকের তথ্য অনুসারে p এর মান নির্ণয় করো। p বলতে এই যে যেখানে p, যে উদ্দীপকে p দেওয়া আছে দ্বিতীয় লাইনটা। তাহলে আমরা তো সমাধান কয়ের ক্ষেত্রে এই যে এটা লিখবো tan 9x সমান cot 9x। তারপরে cot মানে কি 1/10, তাহলে 1/tan 9x। আমরা আর গুণ করলে ডাবল হয় না, এজন্য হোল স্কয়ার আর 1। আর বর্গমূল করলে এখানে স্কয়ার উঠে যায়, আর 1 এর উপরে বর্গমূল দিলে √1 সমান 1 হয়। তারপরে tan 9x কত ডিগ্রি মান 1 45 ডিগ্রি 1 tan 45 ডিগ্রি মান 1, সেজন্য লেখা হলো। আর 9x সমান 45 ডিগ্রি, তাহলে x যদি 9 কোণাকুণি নিচে যাবে মানে ভাগ হবে 45 ডিগ্রিকে, তাহলে 5 ডিগ্রি। জি आंसर এটা ক। তারপরে আমরা খ লিখবো, দেওয়া আছে খ আমরা লিখবো দেওয়া আছে cos b সমান √3 sin b। তাইলে আমরা লেখার পরে এটা পক্ষান্তর করছি। জি, এটা এই পাশে বাম পক্ষ, ডান পাশে ডান পক্ষ, বাম পাশে। তারপর আমরা এই cos b টা নিচে আনছি ভাগ আকারে, এখানে কিছু থাকে না, মানে কি 1 আছে। তারপর আমরা √3 টা 1 এর নিচে নিচে, এখানে যেহেতু গুণ আকার আছে মানে উপরে আছে, ডান পাশে গেলে হর হিসাবে যাবে, মানে নিচে যাবে গুণ আকারে থাকলে। তাহলে sin b বাই cos b সমান কত? tan b। তাহলে tan কত ডিগ্রি মান 1/√3? 30 ডিগ্রি। তাহলে b সমান 30 ডিগ্রি। আমরা এই যে এটা মান বের করতে হবে, এখানে বসাবো। জি, 30 ডিগ্রি যেখানে b আছে সেখানে 30 ডিগ্রি। এবার আমরা হিসাব করব cosec 30 ডিগ্রি মান কত? sin 30 ডিগ্রি মান হাফ, আর cosec 30 ডিগ্রি যেহেতু বিপরীত, হাফ কে উল্টাইলে 2 হয়, মানে 2 স্কয়ার। আর cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান জানো নি √3/2। তাহলে এটা উল্টা বা sec এর ক্ষেত্রে তাহলে 2/√3 হোল স্কয়ার। এরপরে sin 30 ডিগ্রি মান হাফ, cos 30 ডিগ্রি মান √3/2। এখন 2 2 4, আর হচ্ছে 2 2 গুণে 4, আর 3 শুধু রুট এর স্কয়ার উঠে গেলে এটাও 1/4 হয়, কারণ 2 2 গুণে 4, এটা 3 2 গুণে 4। তার উপরের ভগ্নাংশের লসাগু নিলে আমরা 3 3 4 12 -4 12 -4, আর নিচে 1 -3। এবার 12 থেকে 4 বাদ দিলে 8 হয়, আর এখানে -3 থেকে 1 বাদ যাবে, তাহলে -2 হবে। এখন উপরের ভগ্নাংশ গুণ নিচের ভগ্নাংশ, ভগ্নাংশটা লিখে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশের 4 উপরে -2 নিচে। এবার আমরা যদি 2 দিয়ে 4 কে কাটি তাহলে 2 হয়, তারপরে নিচে 3, আর এই মাইনাসটা সাধারণত উপরে লিখলে হয়, ভালো হয়, সুন্দর হয়। তাইলে 8 দোকানে 16, এটা কয়ের आंसर। তাহলে আমরা গ নাম্বার সমাধান করার জন্য উদ্দীপক যে দ্বিতীয় লাইন আছে দেওয়া আছে √2 - sin p সমান cos p, p সূক্ষ্মকোণ। তাহলে আমরা এটা আগের মতোই সমাধান করতে হলে উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করলে এখানে বাম পাশে হবে স্কয়ার - 2ab + b স্কয়ার, আর এটা হবে cos স্কয়ার p সমান লেখা যায় 1 - sin স্কয়ার p। তারপরে এখানে রুট স্কয়ার উঠে গেলে 2, আর 2√2 sin p প্লাস sin স্কয়ার p, আর মাইনাস sin স্কয়ার p এদিকে আনলে প্লাস sin স্কয়ার p, তাহলে -1 সমান 0। এবার এই যে এখানে দেওয়া sin স্কয়ার p আর sin স্কয়ার p, 2 sin স্কয়ার p, আর -2√2 sin p, আর 2 থেকে 1 চলে গেলে শুধু 1, 2 থেকে 1 বাদ দিলে শুধু 1। তাহলে আমরা এটা a + b হোল a - b হোল স্কয়ার সূত্র বসাইতে পারি। √2 sin p যদি দেই তাহলে রুট এর স্কয়ার উঠে গেলে 2 থাকে sin স্কয়ার p, তাহলে a ধরলাম √2 sin p। তাহলে a এটা মানে এটা হচ্ছে a, এটা a,
তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান 0। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান 0। আর বর্গমূল করলে স্কয়ার উঠে যায়, বর্গমূল করলে স্কয়ার উঠে, বর্গমূল করলে স্কয়ার উঠে যায়, সেই জন্য উঠে গেল। আর রুট টু সাইন বি মাইনাস 1 ডান পাশে গেলে শুধু 1। আর রুট টু নিচে আসবে, যেহেতু গুণাকার আছে নিচে আসলো, তাহলে সাইন কত ডিগ্রি মান 1/√2 45 ডিগ্রি মান। তাহলে পি এর মান পাইলাম আমরা 45 ডিগ্রি। যেহেতু বলছে পি সূক্ষ্ম গুণ, তাহলে সূক্ষ্ম গুণ কত পর্যন্ত বলতে পারবা? তাহলে এটা অ্যান্সার হবে না, না, সূক্ষ্ম গুণের মান কত পর্যন্ত? 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি নিচ পর্যন্ত, 89 পর্যন্ত, 90 ডিগ্রি সমকোণ।